আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আমি সুপর্ণা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আসুন আজকের পর্বে আমরা জেনে নিই হনুমান চালিসা পাঠের নিয়ম এবং উপকারিতা। শাস্ত্রমতে হনুমান চালিসা পাঠ করার সময় নির্দিষ্ট নিয়ম মেনে চলা উচিত, কারণ ছোটোখাটো ভুলের কারণেও এর দুষ্পরিণাম ভোগ করতে হতে পারে। কোন কোন নিয়ম মেনে হনুমান চালিসা পাঠ করবেন জেনে নিন। মঙ্গলবার স্নান করে স্বচ্ছ পোশাক ধারণ করুন। এরপর বজরংবলির পুজো করুন। পুজোর সময় কুশ বা অন্য কোনো আসনে বসতে পারেন। তারপর হনুমান চালিসা পাঠ করুন। তবে হনুমান চালিসা পাঠ শুরু করার আগে সর্বদা গণেশের আরাধনা করবেন। গণেশের আরাধনার পরে সীতা ও রামকে স্মরণ করে সংকট মোচনকে প্রণাম করুন ও হনুমান চালিসা পাঠের সংকল্প নিন। এরপর বজরংবলির সামনে ধূপকাঠি ও প্রদীপ জ্বালিয়ে ফুল অর্পণ করে হনুমান চালিসার পাঠ শুরু করুন। বজরংবলি রামের ভক্ত হওয়ায় চালিসা পাঠ হয়ে যাওয়ার পর রামের স্মরণ করুন। শেষে বজরংবলিকে বোঁদে বা বেসনের লাড্ডুর ভোগ নিবেদন করবেন। এ কথা আজ সন্দেহাতীতভাবে প্রমাণিত যে প্রতিদিন স্নান সেরে হনুমান চালিসা পাঠ করলে পার্থিব যন্ত্রণা থেকে মুক্তি মেলে, দূর হয় জীবনের সমস্ত দুঃখ দুর্দশা, জীবনে আসে সুখ শান্তি, জীবন হয় নির্মল ও মসৃণ। প্রতিদিন শ্রী হনুমান চালিসা পাঠের মাধ্যমে দূর হয় নেগেটিভ এনার্জি ও পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ হয় আপনার চারপাশ। তাই হনুমান চালিসা পাঠ করুন প্রতিদিন। সম্ভব না হলে প্রতি শনি ও মঙ্গলবারে ভক্তি ভরে শ্রী হনুমানের চালিসা পাঠ করুন। এবার আসি হনুমান চালিসা পাঠের উপকারিতা। শনির সাড়ে সাতির প্রভাব কমতে পারে। একটানা 40 দিন হনুমান চালিসা পাঠ করলে 12টি জ্যোতির্লিঙ্গ দর্শনের সমান পুণ্য অর্জন হয়। যারা রাতে দুঃস্বপ্ন দেখে ভীত হয়ে জেগে ওঠেন, তারা হনুমান চালিসা পাঠ করলে আর দুঃস্বপ্ন আসে না। অনেকে অতীতের খারাপ বা ভয়ঙ্কর স্মৃতি মনে করে শিউরে ওঠেন। হনুমান চালিসা পাঠ করাই এর একমাত্র সমাধান। জীবনের সব বাধা বিপত্তি কেটে যায়, শত্রু নাশ হয়। কর্মফলের জেরে বারবার পুনর্জন্ম ও জীবন ধারণ থেকে মুক্তি মেলে। বন্ধুরা, হনুমান চালিসা তো অনেকেই পাঠ করে, কিন্তু সঠিক নিয়ম মেনে হনুমান চালিসা পাঠ করা উচিত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।